সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে রাখার জন্য, ওয়াল ইজতিনাবু আনিল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, ওয়াল হারদু আলা তাওয়াতি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য একজন হাক্কানি পীর ও মুর্শিদের হাতে অঙ্গীকারবদ্ধ হওয়াকে ইসলামী শরীয়তে বায়াত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এই বায়াতের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন দলিলে কাতঈ। কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে না, কোরআনকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। রব্বুল আলামিন স্বয়ং বায়াতের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাকাউ আইদিহিম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যাহারা আপনার নিকট বয়াত গ্রহণ করে, ওগো মাহবুবে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নিশ্চয় যাহারা ইউবাইউনাকা, আপনার নিকট বয়াতে রাসূল গ্রহণ করবে, ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা যেন রব্বুল, তাদের হাতের উপর যেন রব্বুল আলামিনের কুদরতি হাত রয়েছে। সুবহানাল্লাহ বলি। এখানে বুঝাইছেন ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আপনার নূরানি হাত মুবারকের হাতে বয়াত হাত রেখে বয়াত গ্রহণ করে, তারা যেন আপনি নয়, স্বয়ং রব্বুল আলামিনের হাতের, স্বয়ং রব্বুল আলামিন তাদের হাতের উপর হাত রয়েছে, এমন ভাবে যেন তারা রব্বুল আলামিনের কুদরতি হাত ধরে তারা বয়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। এখানে রব্বুল আলামিন আরো বলেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যে ব্যক্তি এই বায়াতের অঙ্গীকারকে ভঙ্গ করবে, সে নিজের সাথে প্রতারণা করলো, সে নিজের ক্ষতি করলো, সে নিজের অপকার করলো। রব্বুল আলামিন আরো বলেন, ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর যেই ব্যক্তি বায়াত গ্রহণ করে, বায়াতের